আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউজ বিডি ইউরোপের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো সেই নিউজের হেডলাইনটা এমন ছিল যে আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ। এটি মন্তব্য করেছেন জয়। তো আসলে হেডলাইনটি দেখে খুবই হাস্যকর মনে হলো, কারণ যে জায়গায় আওয়ামী লীগের সব নেতাকর্মী পলাতক, সেখানে তারা কি আলোচনা করবে এবং আলোচনায় বসবে কিভাবে এবং দেশেই ফিরবে কিভাবে। তো যাই হোক, এরপরেও পড়ে দেখি ভিতরে কি আছে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে সভাপতি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ দয় বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতাবাদ না হয়। বুধবার 7 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। 2 মিনিট 36 সেকেন্ডের ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে, অনেককে হত্যা করেছে। এই পরিস্থিতি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ দেশকে রক্ষা করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। জয় বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামী লীগ কোথাও যাবে না, শেষ হয়ে থাকবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জয় বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা যা প্রয়োজন করতে হবে তা করতে আমরা প্রস্তুত আছি। তো এই ছিল জয়ের বক্তব্য। তো এই বক্তব্য শোনার পরে বিষয়টি অনেক হাস্যকর মনে হয়েছে, যার কারণে এই নিউজটি আপনাদের পড়ে শোনানো। তো বর্তমান সময়ে আপনারা জানেন যে আওয়ামী লীগের যত নেতার বৃন্দ রয়েছে সবাই কিন্তু পলাতক আছে। তো এই পলাতক অবস্থায় জয় যে ধরনের মন্তব্য করেছে সেটা হাস্যকর, কারণ তিনি দেশে আসতে পারবেন না এবং তার মা তো দেশ ছেড়ে পালিয়েছে। এরপরে তার মাও কিন্তু বাংলাদেশে কখনো ফিরবে কিনা এর কোনো সম্ভাবনা নেই। তো এর ভিতরে তিনি যে আহ্বান করলেন নেতাদের ফিরে দাঁড়ানোর, তো এটা আসলে কোনোভাবে সম্ভব না, কারণ যারা পালিয়ে আছে তারা জীবন বাঁচানোর জন্যই পালিয়ে আছে। তারা আলোচনায় আসার জন্য আবার যদি উঠে দাঁড়ায়, তাহলে কিন্তু তারা তাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ এখন যার যার জীবন হুমকির মুখে। তো এই ধরনের আলোচনা আসলেই দেশের বাইরে বসে করা যায়। তো এটা দেশের বাইরে বসে ঠিক আছে, এটা দেশের ভিতরে কোনোভাবেই এই ধরনের প্রক্রিয়ার ভিতর যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে অবশ্যই তার বিপদ হতে পারে। তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।